ফেসবুকে এই 3 থেকে 4 দিন ধরে সান্ডা আর কপিলের ছেলে এই দুইটি শব্দ ব্যাপকভাবে ভাইরাল। বিশেষ করে রিলস ভিডিও এবং ফেসবুক ভিডিওতে গেলে এই ভিডিওর জ্বালায় এখন ফেসবুকে টেকাই যাচ্ছে না। তো অনেকেই কিন্তু জানে না আসলে সান্ডার কাহিনীটা কি। সবাই পোস্ট করতেছে, সবাই ভিডিও করতেছে দেখে তারাও সান্ডার স্ট্যাটাস দিচ্ছে, কিন্তু অনেকে কিন্তু জানে না এই সান্ডার কাহিনীটা আসলে কি। যারা জানে না, শুধু যারা জানে না তাদের জন্য একটু সান্ডার কাহিনী নিয়ে আজকে বলতে চাই। কারণ যেহেতু এটা একটা ভাইরাল ট্রেন্ড, ভাইরাল একটা টপিক, এটা নিয়ে একটা ভিডিও দিলে আমি মনে করলাম যে এটা নিয়ে একটা ভিডিও দিলে ভালো হয়। তো এই সান্ডার কাহিনীটা কিভাবে আসলো? বাংলাদেশি কিছু প্রবাসী যারা মধ্যপ্রাচ্যে থাকে, সৌদি আরব, কাতার, বিভিন্ন মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশে থাকে, তারা কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়া কাজের ফাঁকে বিভিন্ন ভিডিও করে। তো সৌদি আরবের দাম্মামে আব্দুল মান্নান নামে একজন যুবক, বাংলাদেশের একজন যুবক কাজ করে। তার কাজ হলো মরুভূমিতে উট, গাধা এগুলো চড়ানো। এর পাশাপাশি তার সাথে আর একটা জন্তু দেখা যায়, সেটা হলো কাঁটাযুক্ত একটা প্রাণী। তো এটাই কিন্তু সেই সান্ডা। এটাকে অন্যভাবে বলে স্পাইনি লিজার্ড, মানে কাঁটাযুক্ত টিকটিকি। তো একটা ভিডিওতে সে এভাবে মরুভূমিতে এইভাবে এই গাদা উট আর এই লিজার্ড চড়ায় আর সব ভিডিওগুলো দেয়। একসময় দিতে দিতে সে ভিডিওগুলো আমরা দেখি, মজা পাই। একসময় ভিডিও দিতে দিতে হঠাৎ করে এই তার একটা ভিডিও ভাইরাল হয়ে যায়, এই সান্ডার ভিডিও। তো সেই ভিডিওতে সে বলতেছে, সান্ডা থেকে সে বলতেছে, ও ভাইরে ভাই, সান্ডা তো ফসফস করে উঠলো সাপের মতো। তো ঠিক ও যখন এভাবে বললো যে সান্ডা সাপের মতো ফসফস করে উঠলো, তখন আসলে ভিডিওতে দেখা গেল যে সান্ডা ফসফস করে উঠেছে। আর কপিল কি? কপিল হলো বাংলাদেশের যে শ্রমিকদের মধ্যপ্রাচ্যে যে নিয়োগকর্তা, তাকে কপিল বলা হয়। মানে বাংলাদেশের শ্রমিকদের নিয়োগকর্তাকে মধ্যপ্রাচ্যে কপিল বলা হয়, এটাই। তো কপিলের মেজো ছেলে, এই জিনিসটা সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে। কপিলের মেজো ছেলে নাকি সান্ডা বিরিয়ানি পছন্দ করে। তাই বাংলাদেশের যে প্রবাসী যারা ভিডিও বানায় মরুভূমিতে, তারা অনেকটা ব্যঙ্গাত্মক ভাবে, হাস্যরসাত্মক ভাবে বা অন্যভাবেও বলে যে সান্ডা বিরিয়ানি রান্না করে কপিলের মেজো ছেলেকে খাওয়ালে নাকি কপিল বকশিস দিবে কিংবা বকশিস দেয়, অনেক কিছু উপহার পাবে। তো এইখান থেকে কপিলের মেজো ছেলের কাহিনীটাও ভাইরাল, এক সেম টপিকে, সেম ট্রেন্ডিং। তো সান্ডা, আসলে সান্ডা আর সান্ডার বিরিয়ানি, আহ, আরবের স্থানীয় অনেক গোষ্ঠী, স্থানীয় অনেক নাগরিকরা নাকি সান্ডা বিরিয়ানি পছন্দ করে। সান্ডা নাকি মাংস হিসাবেও তারা খায়। তো এটা কিন্তু সেই হিসাবে নাকি এই যে বাংলাদেশে যে প্রবাসী যারা আছে, ওরা ওই সান্ডা ধরে ধরে নাকি কপিলদের খাওয়ায়, কপিলের পরিবারকে খাওয়ায়, তাদের মেজো ছেলেকে খাওয়ায়। তো সান্ডা কিন্তু বাংলাদেশের অনেকেই মনে করছে যে বাংলাদেশে যে গুই সাপ পাওয়া যায় এটাই সেই সান্ডা। আসলে এটা সেই সান্ডা না, ওই সান্ডা আর এটা এক না, ওটা আলাদা। সৌদি আরবে যেটা পাওয়া যায় ওটা হলো মরুভূমিতে, পুরা হলো মরুভূমিতে বাস করে, মরুভূমির বালিতে বাস করে, বিভিন্ন পোকামাকড় খেয়ে বেঁচে থাকে। সন্ধ্যা হলে কিন্তু ওরা গর্তে লুকিয়ে যায়। আমি এটুকু দেখলাম, যতটুকু তথ্য পেলাম দেখলাম। আর যখন ওরা কোনো বিপদে পড়ে, তখন একটা পাথরের নিচে চলে যায়। তো বাংলাদেশের কৈশাব আর ওই সান্ডা কি এক হলো? ওরা টোটালি আলাদা। তবে এই সান্ডা নামের নির্দিষ্ট কোনো প্রাণী নাই, এটুকু বলি লাস্টে, সান্ডা নামের নির্দিষ্ট কোনো প্রাণী নাই। ওই একই গোত্রের বিভিন্ন প্রজাতির প্রাণী আছে। তো সবাইকে বোঝাতেই ওই সান্ডা নামকরণ হয়েছে, কয়েকটি প্রজাতির নাম বোঝাতে সান্ডা নামকরণ হয়েছে। তো সান্ডা আর কপিলের কাহিনী তাহলে বুঝতে পারছেন এই ব্যাপার। সৌদি আরবের দাম্মামে আব্দুল মান্নান নামক একটা ছেলে ফেসবুকে ওই মরুভূমিতে উট গাদা চড়াই, লিজার্ডও থাকে তার সাথে, ও ভিডিও করে করে ছাড়ে। তো এভাবে একটা ভিডিও তার ভাইরাল হয়ে যায়। এ নিয়ে বাঙালি তো জানেন, এটা ভাইরাল টপিক পেলে মাথায় কাজ করেন, এটা পুরো বাংলাদেশ বাঙালিরাই ভাইরাল করে দিয়েছে। তো এটাই ছিল সেই সান্ডার কাহিনী।